সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। সুপ্রিয় দর্শক, আপনি যদি সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে যদি সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। আর হ্যাঁ, আগামী 20 জুন আপনাদের চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা। আশা করি আপনারা কোনোভাবেই আমাদের ভিডিওগুলো মিস করবেন না। যারা আমাদের পূর্বের ভিডিও মিস করেছেন তারা অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের পর্ব। আর আজকের পর্বের প্রথম অংশ থাকবে বাংলা অংশ। বাংলা অংশের মধ্যে দুই ধরনের প্রশ্ন থাকে, এক হচ্ছে বাংলা ব্যাকরণ আর হচ্ছে সাহিত্য। তো চলুন তাহলে দেখে নিই সাহিত্য এবং ব্যাকরণ অংশ। তো 1 নম্বরের ক নম্বর প্রশ্ন, বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? এখানে বাংলা বর্ণমালায় মোট স্বরবর্ণ 11টি, এটি হচ্ছে সঠিক উত্তর। এবং ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। গ নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের যুগকে কয় ভাগে ভাগ করা যায়? বাংলা সাহিত্যের যুগকে 3 ভাগে ভাগ করা যায়। ঘ নম্বর প্রশ্ন, হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য কোথায় গিয়েছিলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষার জন্য। তো এটি হচ্ছে সঠিক উত্তর হবে, হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্যের সংগ্রহের জন্য তিব্বত নেপালে গিয়েছিলেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন হরপ্রসাদ শাস্ত্রী আপনার চর্যাপদ আবিষ্কার করেন সেই নেপালে গিয়ে, এবং সেটি 1907 সালে। আর অনুরোধ করব প্রশ্নের সঙ্গে এই প্রাসঙ্গিক প্রশ্নগুলো অবশ্যই দেখে নেবেন। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমার ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান। আর আপনারা যারা অনেকেই হয়তো বা আমাদের সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষার জন্য কিংবা 11 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষার জন্য পিডিএফ হাতে পান নাই, তো যারা এখনও পিডিএফ হাতে পান নাই তারা অবশ্যই পিডিএফের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। পিডিএফটি স্বাস্থ্য সহকারী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষা সহ 11 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, চলুন তাহলে দেখে নিই। ও নম্বর প্রশ্ন বলছে, চর্যাপদ কোন ছন্দে রচিত? চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এখানে অনেকেই ভুল করে থাকেন, সান্ধ্য ভাষা দিয়ে আসেন। আসলে প্রশ্ন যখন করবে কোন ভাষায় রচিত তখন হবে সান্ধ্য ভাষা বা আলোয়াদের ভাষা। 6 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ ভবনানন্দ উপাখ্যানকার রচনা, এটি ভারতচন্দ্র রায়গুণাকার। চিকিৎসা শাস্ত্র কোন সমাজ? এটি মধ্যপদ লোভী কর্মধারয়ী সমাজ। বর্গীর 6 নম্বর, দিওয়ানা কোন ভাষার শব্দ? তো দিওয়ানা হচ্ছে ফার্সি ভাষার শব্দ। এবং 6 নম্বর, জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত কি? তো জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত বৃন্দাবন দাস। ইয় নম্বর প্রশ্ন, ওরা কদমালী নাটকটির রচয়িতাকে? তো সঠিক উত্তর হবে, ওরা কদমালী নাটকটির রচয়িতা মামুনুর রশিদ। সুপ্রিয় দর্শক, আবার অনুরোধ করছি, আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান। আর হ্যাঁ, ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নিই তাহলে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলছে যে বিপরীত শব্দ লিখুন। বিপরীত শব্দ অর্থাৎ আপনাকে একটি শব্দ দেওয়া আছে, এটার বিপরীত শব্দ আপনাকে লিখতে হবে। তো কৃষ থেকে হবে স্থূল, আর অলিক থেকে হবে বাস্তব, অগ্রজ থেকে হবে অনুজ, এবং তরল থেকে হবে কঠিন, পটু থেকে হবে অপটু। আর 6 নম্বর প্রশ্ন অর্থাৎ 6 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে শূন্য থেকে হবে পূর্ণ, আর ঘটন থেকে হবে অঘটন। সুপ্রিয় দর্শক, আপনারা বানানটা মনোযোগ সহকারে দেখে নেবেন, কারণ এই বানান মিস্টেক করার কারণে আপনাদের চাকরি হাতছাড়া হয়ে যায়। তো যেহেতু আমরা সেভাবে প্রশ্নগুলো আপনাদের সামনে প্রেজেন্টেশন করি, যেই প্রশ্নগুলো লিখিত এবং এমসিকিউ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্ব পালন করে। সুপ্রিয় দর্শক, এই জন্য অনুরোধ করব প্রত্যেকটি প্রশ্ন মনোযোগ সহকারে দেখার জন্য, কারণ এই প্রত্যেকটি প্রশ্ন একাধিকবার আপনার সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এসেছিল। তাই সেইখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করছি। অনুরোধ করছি, আপনি যদি আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই সেগুলো দেখে নেবেন। আশা করি আপনি উপকৃত হবেন। সুপ্রিয় দর্শক, দেখে নিই 3 নম্বর প্রশ্ন, গ্রন্থাগার এটি সন্ধি বিচ্ছেদ হবে গ্রন্থ যোগ আগার। আগার বানানটা দেখে নেবেন। এবং অভিলা হবে অভিযোগ ইলা। এখানে অভি বানানে ভয়ে রস্যই হবে এবং ইলা বানানে অবশ্যই দীর্ঘই হবে। সুপ্রিয় দর্শক, বারবার আপনাদের মেনশন করছি বানানগুলো দেখে নেওয়ার জন্য। আর বাগধারাও লিখুন। তো বাগধারা অর্থ আর কি, তো এটি এই আগামী 20 তারিখ অর্থাৎ
চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, এই বাগধারা সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, এগুলা তো অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। অজগর, এটি অজগর বৃত্তি বাগধারাটির অর্থ হচ্ছে আলসেমি, এবং 18 আনা এটি হচ্ছে বাড়াবাড়ি, এটি হচ্ছে বাড়াবাড়ি। দেখে নিই 5 নম্বর প্রশ্ন, ইপিআই টিকাগুলো কোথায় বিনামূল্যে পাওয়া যায়? তো দেখুন, আপনাদের কিছু পদ রিলেটেড প্রশ্ন থাকে যা বারবারই আসে, তো এখানে ইপিআই সম্বন্ধে অবশ্যই আপনাকে জানতে হবে। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে সরকারি হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক এবং বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র। এরপর দেখে নিই 6 নম্বর প্রশ্ন, ইপিআইয়ের পূর্ণরূপ কী? এটা হচ্ছে এক্সপেন্ডেন্ট প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। বানানটা দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি, এক্সপেন্ডেন্ট প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। এরপরে 7 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ইপিআই কর্মসূচি চালু হয় কবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার জন্য এই প্রশ্নটি। তো এখানে সঠিক উত্তর হবে 1979 সালে পরীক্ষামূলকভাবে এবং 1985 সালে জাতীয়ভাবে। সুপ্রিয় দর্শক, অবশ্যই দুটি উত্তর আপনাদের উল্লেখিত করা উচিত যদি আপনাকে স্পষ্ট প্রশ্ন না করা হয়। এখানে 8 নম্বর প্রশ্ন বলছে যে বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, এই স্লোগানটি মূলত কার অভিব্যক্তি? এটি আবু সাইদ। আবু সাইদ সম্বন্ধে আপনাকে অবশ্যই জানতে হবে। আর 9 নম্বর প্রশ্ন, ইপিআই টিকাগুলো কোথায় বিনামূল্যে পাওয়া যায়? এটি তো আমরা 5 নম্বর প্রশ্নে দেখে নিয়েছি। সুপ্রিয় দর্শক, এবারে দেখে নিই 10 নম্বর প্রশ্ন, বাংলাদেশ কবে টেস্ট খেলার মর্যাদা লাভ করে? প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে আপনাদের সাল চাওয়া হতো, এখন তারিখ সহ চাওয়া হয়, অনেক পরীক্ষায় দেখা গেছে, এজন্য অনুরোধ করব প্রশ্নটি উত্তর মনোযোগ সহকারে দেখুন। বাংলাদেশ 26শে জুন 2000 সালে টেস্ট খেলার মর্যাদা লাভ করে। 11 নম্বর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? তো এখানে প্রশ্নটা বুঝতে হবে, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম যখন বলবে তখন সেটা হবে নীল নদ। আর যদি এশিয়ার মধ্যে বলে তাহলে প্রশ্নটির উত্তর আলাদা চলে আসবে। 12 নম্বর প্রশ্ন, ইন্টারনেটের জনক কে? ইন্টারনেটের জনক হচ্ছে ভিন্টন গ্রে সার্ফ। বানানটা অবশ্যই দেখে নেবেন, যদি ইংলিশে পারেন ইংলিশে, অথবা বাংলায় পারলে বাংলায়। সুপ্রিয় দর্শক, আমি আবারও করছি, আপনারা যারা আমাদের কাছ থেকে পিডিএফ সাজেশান পেতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন, আর দ্রুত পিডিএফটি নিয়ে আপনি পড়াশোনা শুরু করুন। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই 13 নম্বর প্রশ্ন, বলছে বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? এখানে প্রশ্নটা বুঝতে হবে, হাওরের কথা বলেছে, তো বাংলাদেশের বৃহত্তম হাওর হচ্ছে হাকালুকি হাওর। এবং 14 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধে 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে প্রথম শহীদ কে? সুপ্রিয় দর্শক, অনেকেই হয়তো মুক্তিযুদ্ধের চ্যাপ্টারটা বাদ দিতে চাচ্ছেন, কিন্তু আপনি কোনোভাবেই মুক্তিযুদ্ধ এবং 1952 ভাষা আন্দোলন বা তার আগে এই ইতিহাসগুলো কখনোই বাদ দিতে পারবেন না। তাই অনুরোধ করব, মুক্তিযুদ্ধ সম্বন্ধে অবশ্যই আপনাকে ধারণা থাকতে হবে। তো এখানে কিছু প্রশ্ন আমরা তুলে ধরেছি। মুক্তিযুদ্ধের 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে প্রথম শহীদ হচ্ছেন বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রৌফ। তার মৃত্যুর ডেট ছিল 8 এপ্রিল 1971। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন, ইপিআই এর পূর্ণরূপ কী? তো ইপিআই এর পূর্ণরূপ বা এই প্রশ্নটি কিন্তু একাধিকভাবে আসে, যেমন এখানে দেখুন ইপিআই পূর্ণরূপ, সাথে কিন্তু আরেকটা প্রশ্ন যোগ দেওয়া হয়েছে, যেমন বর্তমানে ইপিআই অন্তর্ভুক্ত টিকা কী কী? তো অবশ্যই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বারবার বলছি, প্রশ্নগুলো কিন্তু একাধিকবার সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা এসেছে, আর সেই আলোকেই বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন পর্যালোচনা করেই কিন্তু আপনাদের এই হাই ভোল্টেজ পর্বগুলো তৈরি করা হয়। তাই অনুরোধ করছি, আমাদের পূর্বের হাই ভোল্টেজ পর্ব যারা মিস করেছেন তারা অবশ্যই পূর্বে হাই ভোল্টেজ পর্বগুলো দেখে নেবেন। এখানে ইপিআইয়ের পূর্ণরূপ তো আমরা জানি যে এক্সপেন্ডেন্ট প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন, অবশ্যই এটি বানানটি দেখে নেবেন, একটু ভুল থাকলে অবশ্যই আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বর্তমানে ইপিআইয়ের অন্তর্ভুক্ত টিকা হচ্ছে যে যক্ষা, ধনুষ্টঙ্কার সহ ইত্যাদি, এগুলো অবশ্যই দেখে নেবেন। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই 16 নম্বর প্রশ্ন, বলছে যে 16ই জুলাই 2024 প্রথম দিনে কতজন নিহত হয়েছিল? এটি মূলত এই যে জুলাই আন্দোলনের প্রথম দিনেই কতজন নিহত হয়েছিল বা শহীদ হয়েছিল, তো এটি কিন্তু আপনাকে প্রশ্ন করা হয়, বিভিন্ন নিয়োগ পরীক্ষায় দেখা গেছে, তার জন্যই এটি কিন্তু আমরা তুলে ধরেছি। তো সঠিক উত্তর হবে 3 জন। সেখানে ব্যাখ্যা চাইলে অবশ্যই বলতে হবে 2 জন শিক্ষার্থী এবং 1 জন পথচারী। খ নম্বর প্রশ্ন, গুগলের প্রতিষ্ঠাতাকে? তো প্রতিষ্ঠাতা দেখে নেবেন। আর গ নম্বরটাও প্রশ্ন দেখে নেবেন। এখানে আমরা দেখে নিই ঘ নম্বর প্রশ্ন, জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের বৃহত্তম ও ছোট দেশ কোনটি? সুপ্রিয় দর্শক, প্রশ্নটা কিন্তু আমরা তথ্যবহুল করতে
করতে চাচ্ছি ভিডিওটা, এই জন্য দেখুন এরকমটা প্রশ্ন করেছি। তো আপনাকে অনেক সময় প্রশ্ন করবে যে বিশ্বের বৃহত্তম কোনটি, হ্যাঁ দেশ, আবার কখনো বলতে পারে ক্ষুদ্রতম বা ছোট। তো আমরা দেখুন একসঙ্গে দুইটা প্রশ্ন তুলে ধরেছি। তো এখানে সঠিক উত্তর হবে বৃহত্তম দেশ ভারত, এবং জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের ছোট দেশ হবে ভাটিকান সিটি। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই 9 নাম্বার প্রশ্ন, কম্পিউটার স্থায়ী স্মৃতিকে কি বলে? তো কম্পিউটার স্থায়ী স্মৃতিকে রোম বলে, ROM, এটি ইংলিশে হবে। এবং রোম মানে কি সেটিও কিন্তু আপনাকে জানতে হবে। আমি কিন্তু বারবার বলছি আপনাদের প্রশ্ন কিন্তু প্রাসঙ্গিক প্রশ্ন অবশ্যই জেনে যেতে হবে। আমরা চেষ্টা করছি এখানে যথাসাধ্য প্রশ্ন তুলে ধরার জন্য। তবে এটা আপনি কমন পাবেন হুবহু এমনটা আমি বলবো না, যদিও অনেক পরীক্ষা এসেছে পূর্বের অভিজ্ঞতায়, ব্রাহ্মণবাড়িয়া বলুন, তারপর বরিশাল বলুন, ফরিদপুর বলুন, হুবহু আমাদের ভিডিও থেকে কমন প্রশ্ন এসেছে। তারপর আমি বলবো আমরা তো ইঙ্গিত আপনাদের দিতেই পারি। আর পরবর্তী প্রশ্ন, সি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ হয়। এবং পরবর্তী প্রশ্নগুলো দেখে নেবেন। 17 নম্বর প্রশ্ন বলছে যে ফিল ইন দ্য গ্যাপ, ইংরেজি অংশ। তো দেখুন ইংরেজি অংশের মধ্যে ফিল ইন দ্য গ্যাপ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আপনি যদি জেলা সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, কিংবা 11 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তাহলে আপনাকে প্রিপোজিশন, আর্টিকেল, তারপর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ সুইটেবল ওয়ার্ড যেটা, ট্রান্সলেশন, এগুলো কিন্তু আপনাকে জানতেই হবে। আর সেই প্রশ্নগুলো কিন্তু আমরা আপনাদের এই ভিডিওগুলোতে তুলে ধরার চেষ্টা করছি, যে আপনার তৃতীয় চতুর্থ শ্রেণী অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুপ্রিয় দর্শক, দেখে নিই 17 নম্বর প্রশ্ন, ইজ গুড এ ম্যাথামেটিক্স। এখানে অ্যাট ম্যাথামেটিক্স হবে, কেননা দক্ষতার অর্থে এখানে গুড অ্যাট বসবে। সুপ্রিয় দর্শক, এটা একটি কি বলবো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলা। এরপরে বি নাম্বার প্রশ্ন, উই গট অন দ্য ট্রেন। আর এখানে সি নাম্বার প্রশ্ন, দ্য হি পুট হিজ ওয়েল্থ ইন হিজ পকেট। এরপরে ডি নাম্বার প্রশ্ন, আই ওয়াজ প্লিজড ইউর অ্যান্সার। এখানে উইথ ইউর অ্যান্সার হবে। আর ই নাম্বার প্রশ্ন, হি ডেইট ড্যাশ ওভারথিং ফ্রম ওভারথিং। দেখুন এখানে মৃত্যুর যে কারণ সেটার উপরে কিন্তু প্রিপোজিশন হয়, তো এখানে কিন্তু ফ্রম ওভার ইটিং হবে। সুপ্রিয় দর্শক, আমি আবার অনুরোধ করছি, আপনি যদি সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষা সহ 11 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষায় প্রস্তুতি নিতে চান, তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো তো দেখবেনই, সেই সাথে আমি অনুরোধ করব আমাদের সাজেশান পিডিএফটা নেওয়ার জন্য। আর এই পিডিএফ সাজেশান পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। দেখে নিই 18 নম্বর প্রশ্ন, রাইট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড সিলেবাস অ্যান্ড ফেমিনিন জেন্ডার অফ পোয়েট। তো এখানে সিলেবাসের হচ্ছে কী করতে হবে, প্লুরাল করতে হবে, আর ফেমিনিন জেন্ডার করতে হবে পোয়েটের। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিশেষ করে সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষার জন্য। তো দেখুন এটা হচ্ছে সিলেবাস থেকে হবে স্লেভি, আর পোয়েট থেকে হবে পোয়েট্রিস। বানানটা অবশ্যই দেখে নেবেন, পোয়েট্রিস। এখানে সঠিক উত্তর হবে POETESS, এটা হচ্ছে পোয়েট্রিস। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই পরবর্তী প্রশ্ন 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন বলছে যে ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড। সুপ্রিয় দর্শক, এই ট্রান্সফর্মটা যদিও কম এসেছে, তারপরে আমি যারা চুয়াডাঙ্গা জেলা থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই টপিক্সটি ভালোভাবে দেখে নেবেন। তো আমরা তুলে ধরেছি কিছুটা প্রশ্ন। তো এখানে বলছে যে নেভার ডিসিভ অ্যানিওয়ান, এখানে প্যাসিভ করতে হবে। লেট দ্য ওয়ান ইভার বি ডিসিভড, এখানে কেন প্যাসিভ করলাম, কারণ ব্র্যাকেটে ওখানে উল্লেখ করা আছে প্যাসিভটিভ। এরকমই আপনাদের প্রশ্নপত্রে ব্র্যাকেট করা থাকবে, অর্থাৎ আপনাকে নির্দেশ দেওয়া থাকবে কোনটা কী করবেন। তো এখানে দেখুন বি নাম্বার প্রশ্ন, অ্যাজ সন অ্যাজ হি সেন্সড ডেঞ্জার হি ফেল্ড। এখানে নেগেটিভ ব্র্যাকেটে দেওয়া, অর্থাৎ এটাকে নেগেটিভ করতে হবে। তো এখানে এইভাবে করতে পারবেন, no sooner had he sensed danger than he failed। এখানে সি নাম্বার প্রশ্ন, আনলেস ইউ নো দ্য অ্যান্সার ইউ উইল নট উইন, এটা পজিটিভ করতে হবে। তো এইভাবে করতে পারবেন, ইউ উইল উইন অনলি ইফ ইউ নো দ্য অ্যান্সার। ডি নাম্বার প্রশ্ন, হু ওয়াজ রিকমেন্ডেড বাই ইউ, এটা অ্যাক্টিভ করতে হবে, হু ডিড ইউ রিকমেন্ডেড। এখানে ই নাম্বার প্রশ্ন, আই নো হার প্রিভিয়াস সাকসেস স্টোরিজ, এইটাকে আপনাকে কিন্তু কমপ্লেক্স করতে বলেছে। তো কমপ্লেক্স করতে গেলে আপনাকে করতে হবে কি, যে আই নো হোয়াট হার প্রিভিয়াস সাকসেস স্টোরিজ আর। সুপ্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ সব প্রশ্ন নিয়ে আপনাদের জন্য এই হাই ভোল্টেজ পর্ব
পরিবেশন করার চেষ্টা করছি। আপনি যদি পূর্বের ভিডিওগুলো মিস করে থাকেন, পূর্বের পর্বগুলো যদি আপনি না দেখে থাকেন, তাহলে অনুরোধ করছি অবশ্যই আমাদের পূর্বের পর্বগুলো দেখে নেবেন। আমাদের প্রত্যেকটি প্রশ্ন আপনার সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা সহ স্বাস্থ্য সহকারী যেই পদ আছে আপনার, সেই পদ সহ কম্পিউটার অপারেটর, ল্যাব অ্যাটেন্ডেন্ট, স্টোর কিপার, অফিস সহকারী, অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, দেখে নিন 20 নম্বর প্রশ্ন, রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং আইটেম অ্যান্ড প্রেস। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, বিশেষ করে সিভিল সার্জন কার্যালয়ে যারা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন তাদের জন্য। মনোযোগ সহকারে দেখবেন। আর এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আমি বারবার বলছি, প্রত্যেকটি প্রশ্ন বিগত সালের নিয়োগ পরীক্ষার ওপরে বিশ্লেষণ করে আপনাদের সামনে পরিবেশন করছি। রেড লেটার ডে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি এর অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ তবে স্মরণীয় দিন। তবে স্মরণীয় দিন আমরা কিন্তু বেশি পারফেক্ট মনে করি। তো বাক্যটা আপনাদের মতন আপনারা দিয়ে দিবেন, যদিও আমি এখানে দিয়েছি, যদি আপনারা চান তাহলে সেখান থেকেও দেখে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, বি নাম্বার প্রশ্ন, ব্রেড অ্যান্ড ব্রাটার। তো এখানে সঠিক উত্তর হবে জীবিকা, এটি অর্থ হচ্ছে জীবিকা। আর সি নাম্বার, ব্রেক দ্য আইস, একটি নীরবতা ভেঙে কথা বলা, রুল অফ থাম্ব, একটি অভ্যাস, আর ইন এ নাটসেল, এটি হচ্ছে। সুপ্রিয় দর্শক, অবশ্যই দেখে নেবেন। 21 নম্বর প্রশ্ন আমরা দেখে নিই, ট্রান্সলেট ইন্টু ইংলিশ। ট্রান্সলেট কিন্তু এখন পর্যন্ত যতগুলো সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা হয়েছে, ম্যাক্সিমাম পরীক্ষা এই ট্রান্সলেট এসেছে, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে বাংলা। সুপ্রিয় দর্শক, অবশ্যই দেখে নেবেন। আর অনুরোধ করবো, যারা সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন, যেমন আগামী 20 জুন চুয়াডাঙ্গা জেলা কিংবা ফেনী জেলা, ফেনী থেকে যারা দেখছেন, তো আপনাদের কিন্তু ফেনী সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে, কিংবা চুয়াডাঙ্গা জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে। আর এইগুলো তথ্যের জন্য অবশ্যই আপনাদের জেলা প্রশাসকের যে সাইট আছে সেখানে আপনারা কিন্তু তথ্য পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, 21 নম্বর প্রশ্ন, এ নাম্বার প্রশ্ন বলছে, মেয়েটি হাসতে চলে গেল। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু এখন পর্যন্ত যতগুলো হাই ভোল্টেজ পর্ব দিয়েছি তার মধ্যে ম্যাক্সিমাম প্রশ্নে কিন্তু এরকম প্রশ্ন আছে, হাসতে চলে গেল, গুড়ি বৃষ্টি হচ্ছে সকাল থেকে কিংবা 2 ঘন্টা ধরে। তো এগুলো প্রশ্নগুলো দেখে নেবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি এরকম হবে, ইংরেজি, দ্য গার্ল ওয়েন্ট ওয়ে লাফিং। অনেক সময় আবার কাঁদতে চলে গেলো, এমনটা বলতে পারে। তো যেখানে ক্রাইং দিয়ে দেবেন লাফিংয়ের জায়গায়। আর 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, এটি হ্যাজ বিন ড্রিজলিং, গুড়ি বৃষ্টি ইংরেজি, ড্রিজলিং ফর 2 আওয়ার্স। সে কিছু রেখে যায়নি, হি হ্যাজ লিফট নাথিং বিহিন, চাঁদের নিজস্ব আলো নেই। দেখে নেবেন, অবশ্যই দেখে নেবেন। এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমি বারবার বলছি, প্রশ্নগুলো শুধুমাত্র যে সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের জন্য এমন নয়। আপনি স্টোর কিপার হোক, ল্যাব অ্যাটেন্ডেন্ট হোক, কিংবা অফিস সহায়ক হোক, অথবা 11 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরির প্রস্তুতিতে আমাদের এই ভিডিওগুলো কিংবা আমাদের PDF সাজেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আপনারাই কমেন্টে হোয়াটসঅ্যাপে বলে এসেছেন। সুপ্রিয় দর্শক, দেখিনি 22 নম্বর প্রশ্ন, 120 টাকায় 20টি ক্রয় করে 144 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হলো? দেখুন, এখানে লাভ ক্ষতির একটি অঙ্ক, আর এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। টপিক্সটা আমি বলবো, অঙ্কটা যদিও হুবহু পাবেন কিনা জানি না, চুয়াডাঙ্গা জেলা থেকে যারা দেখছেন এবং সেই সাথে রাজশাহী, নাটোর, নওগাঁ কিংবা কুষ্টিয়া, গাজীপুর, তারা অনুরোধ করছি অবশ্যই এই শতকরা কিংবা লাভ ক্ষতি থেকে অবশ্যই দেখে নেবেন। তো এটি কিন্তু 144 থেকে 120 বাদ দিয়ে যে টাকা হচ্ছে সেটা কিন্তু ক্যালকুলেশন করে উত্তর চলে আসবে। সুপ্রিয় দর্শক, দেখে নিই 23 নম্বর প্রশ্ন, 120 মিটার দীর্ঘ একটি ট্রেন 330 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে। তো ট্রেনটির গতিবেগ ঘন্টায় 45 কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? সুপ্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের এই সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষার জন্য ট্রেনের অঙ্ক কিংবা নৌকার অঙ্ক কিংবা লাভ ক্ষতি শতকরা আর ঐকিক, তো এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই আপনারা এই মানে টপিকসগুলো অবশ্যই দেখে নেবেন। বিশেষ করে চুয়াডাঙ্গা থেকে যারা দেখছেন তারা অবশ্যই দেখে নেবেন। 23 নম্বর প্রশ্ন সমাধান আমরা দেখে নিই, 45 কিলোমিটার, তাহলে 45 গুণ 1000, অর্থাৎ 1000 মিটারে 1 কিলোমিটার হয়, তাই না? তাহলে 45,000 অবশ্যই এটি মিটার হবে। এবং 1 ঘন্টা অর্থাৎ 60 সেকেন্ড এবং 60 মিনিট, এটা কিন্তু 1 ঘন্টা, তাই না? তাহলে এটি হবে 3600 সেকেন্ড, আমরা সেকেন্ডে কনভার্ট করে নিলাম। তাহলে মোট দূরত্ব হবে 120 যোগ 333, অর্থাৎ 450 মিটার। এটা কিন্তু
কিন্তু আমরা ক্যালকুলেশন করলে সঠিক উত্তর চলে আসবে। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই 24 নম্বর প্রশ্ন। বলছে 5 কেজি 10% কত গ্রাম? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখে মনে হচ্ছে খুবই সহজ, তবে অনেকেই পারবেন না আমি জানি। তো যারা পারবেন তাদেরকে মোস্ট ওয়েলকাম, তাদের চাকরির প্রস্তুতি এক ধাপ এগিয়ে আছেন। আর আমি অনুরোধ করবো আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখুন, আশা করি আপনার চাকরির প্রস্তুতি অনেক অনেক ডেভেলপ হবে। সুপ্রিয় দর্শক, এখানে আমরা একটু সমাধান দেখে নিই। 1 কেজি সমান 1000 গ্রাম, তাই না? তাহলে 5 কেজি সমান হবে অবশ্যই 5000 গ্রাম, এবং 5 কেজি এর 10% আমরা যদি করি তাহলে 5000 গুণিত উপরে 10 নিচে 100, এটা কিন্তু আমরা লিখতেই পারি। এইবারে আমরা ক্যালকুলেশন করি। তো 100 নিচে 100 আছে, এখানে 2টা শূন্য আছে। এই 2টা শূন্য যদি আমি ওপরে একটি শূন্য কাটা দিই অর্থাৎ 10-এর সাথে, এবং সাইডে যদি একটা শূন্য কাটা দিই তাহলে 500 থাকবে। আর তাহলে 500 তার সাথে গুণ 1, তাহলে সঠিক উত্তর চলে আসছে 500 গ্রাম। যদি আপনারা ম্যাথগুলো বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিন্তু করে দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য। আশা করি ভিডিওটি থেকে অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। ভিডিওটি দেখে বিন্দুমাত্র উপকৃত হলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট অবশ্যই জানাবেন আপনার কেমন লেগেছে, আপনি কোন জেলা থেকে দেখছেন এবং কোন জেলার ভিডিও চাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আবার অনুরোধ করছি, আপনি যদি জেলা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষা সহ 11 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো তো দেখবেনই, সেই সাথে আমাদের পিডিএফ সাজেশান অবশ্যই সংগ্রহ করবেন। আর পিডিএফ সাজেশান পেতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমাদের যে ডেসক্রিপশান বা কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। সুপ্রিয় দর্শক, দেখা হবে পরের ভিডিওতে। শেষ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা সাহিত্যের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, শুভকামনা রইল আপনার জন্য।